হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো পনির টিক্কা বার্গার, যেটা আমার আর আমাদের বাড়ির সকলের সবার খুব পছন্দ। আর এইভাবে পনির টিক্কা বার্গার আপনি বানালে আশা করছি আপনাদের বাড়ির সবার, বড় থেকে ছোট সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই পনির টিক্কা বার্গার বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতন টক দই। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে আর ধনে গুঁড়োকে একসাথে আমি একটু ফ্রাই করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, যেটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। এখানে আমি দিয়েছি নর্মাল লবণ আর একটু দিয়ে দিয়েছি আমি বিট লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি ওর মধ্যে একটু লেবুর রস চিপে দেব, হাফ লেবুর রস এখানে চিপে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপরে আমি ওই ব্যাটারটার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পনির। আর পনিরটাকে দেখুন, এখানে আমি একটু বড় সাইজ আর একটু পাতলা পাতলা করে নিয়েছি। তো পনিরগুলোকে আমি এরপর ওই মশলাটার মধ্যে ম্যারিনেট করে নেব। আর পনিরগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে আমি পনিরটাকে একটু 10 থেকে 15 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, এখানে আমি কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, তো সেটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি। আর কাসুরি মেথিটাকেও আমি একটু প্যানের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম, তো সেটাকে আমি আবার ওর মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপর আমি এটাকে রেখে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বলস। আর ম্যারিনেট করা যে পনিরটা ছিল সেটা আমি ব্রেড ক্রাম্বলসের মধ্যে এইভাবে ভালো করে একটু লাগিয়ে নেব। আর এইভাবেই আমি আর যে পনিরগুলো রয়েছে সেগুলোকেও আমি লাগিয়ে নিয়েছি। এরপর যে এক্সট্রা ব্যাটারটা রয়েছে, দইয়ের ব্যাটারটা, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো দেখুন, এখানে আমি ক্যাপসিকামগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম গোল গোল করে। তো সেইগুলোকে আমি এই ব্যাটারটার মধ্যে ভালো করে একটু মিশিয়ে তুলে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু টমেটোগুলোকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো সেইগুলোকেও আমি এই ব্যাটারটার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। তারপর আমি এখানে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এরপর আমি ওর মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, পনিরের একটা সাইড আমি 2 মিনিটের মতন একটু ফ্রাই করেছি। 2 মিনিট পর এরপর আমি পনিরটাকে উল্টে দিয়ে আবার 2 মিনিটের মতন আমি একটু ফ্রাই করে নেব। তো এই সময় আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব দিদিভাইরা সবসময় আমার চ্যানেলে আসে কমেন্ট করে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। তো দেখুন, এখানে পনিরটা তো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি পনিরটাকে তুলেও নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি যেই ক্যাপসিকামগুলো আর টমেটোগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে এরপর আমি একটু উল্টে দিয়ে দু সাইডটাকে ভালো করে একটু হালকা হালকা ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করলে যে হালকা হালকা পোড়া ভাবটা আসে না, সেটার একটা স্মোকি ভাব আসবে আর আমাদের বার্গারটাও খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে 1 মিনিটের মতন এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর ওগুলোকে তুলে নিয়ে এরপর আমি এখানে একটা আলাদা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার। আর বাটারটা দিয়ে বার্গারের যে ব্রেডগুলো সেইগুলোকে আমি এইভাবে একটু ছেঁকে নেব। তো এই বার্গারের ব্রেডগুলোকে একটু ভালো করে একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন, আমাদের ছেঁকা হয়ে গেছে। এরকম যখন একটা ভাব আসবে তখন ভাববেন যে এগুলো ছেঁকা হয়ে গেছে। তো এইগুলোকে আমি তুলে নেব। আর এইগুলোকে তুলে নিয়ে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বার্গারের একটা টুকরো।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি মেয়োনিজ আর টমেটো সসকে একসাথে মিশিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিই। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পনিরটা, আর পনিরটা দিয়ে তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ওপর থেকে আমি দিয়ে দেবো একটু টমেটোটা। আর টমেটো দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে তারপরে আমি ওপরের যে ব্রেডটা রয়েছে সেই ব্রেডটার মধ্যে লাগিয়ে দেবো আমি গ্রিন চাটনি। গ্রিন চাটনি মানে এখানে আমি লাগিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। তো এখানে আমি বেশ কিছুটা ধনেপাতার চাটনি লাগিয়ে দিয়েছি। এরপরে আমি ওই ব্রেডটাকে নিয়ে এইভাবে ওর ওপরে এইভাবে হালকা করে একটু প্রেস করে দেব। তো এই যে দেখুন আমাদের বার্গার একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি সব যে বার্গারগুলো সেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের আজকের আমার এই পনির টিক্কা বার্গার খুব ভালো লেগেছে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বার্গার বানিয়ে বাচ্চাদের বা বড়দের দিতে পারেন, সবাই কিন্তু খুব ভালোবাসবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।